আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একবার ভগবান জগন্নাথের পেটেও ব্যথা হয়েছিল। রথযাত্রার আগে তখন পুরীর আকাশে উৎসবের পরিস্থিতি চলছে। ঢাকের শব্দে পুরীর সমস্ত জায়গা আনন্দে মেতে উঠেছে, কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে ছিল এক নিঃশব্দ কান্না। মাধব দাস তিনি ছিলেন ভগবান জগন্নাথের এক পরম ভক্ত এবং ভগবানকে সমস্ত সময়ের জন্য সেবা করতেন। ঠিক এইভাবেই একবার মাধব দাস রথযাত্রার কিছুদিন আগেই খুবই খারাপভাবে অসুস্থ হয়ে পড়ে এবং রথযাত্রায় মাধব দাস যোগ দিতে পারেনি। আর সেই কারণে মাধব দাস খুব কষ্ট পায়। ভক্তের কষ্ট দেখে ভগবান জগন্নাথ সহ্য করতে পারলেন না এবং মাধব দাসের কষ্ট ভগবান জগন্নাথ তার মধ্যে নিয়ে নেয়। এর ফলে ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়লেন। এর কারণে রথযাত্রা সাময়িকভাবেই স্থগিত হয়ে যায়। এই সময়কালটাকে অনাসর বা অজ্ঞাতবাস বলা হয়, যেখানে মন্দিরের দরজা 14 থেকে 15 দিনের জন্য বন্ধ থাকে এবং ভগবান জগন্নাথকে ভেষজ ঔষধ ও বিশ্রাম দেওয়া হয়, একদম পুরো একটা মানুষেরই মতো। আর ঠিক তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন মাধব দাসও। আর সাথে সাথে ভগবান জগন্নাথও সুস্থ হয়ে যাওয়ার পরেও তার ভক্ত অঝরে কাঁদতে লাগলেন। এই লীলাটা আমাদেরকে কি শেখায় জানেন? ভগবান দূরে থাকে না, ভগবান ভক্তের কষ্ট বুঝতে পারেন। এই কারণেই বলা হয় যে ভগবান শুধু ভগবানই নয়, তিনি ভক্তের সব থেকে আপন জন। আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক পেজটিকে ফলো অবশ্যই করে দেবেন। প্রভু কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।